একটা সহজ প্রশ্ন এইচএসসি পরীক্ষায় অন্তত ১৫ বার রিপিট হয়েছে। বিশেষ্য কাকে বলে? এর প্রকারভেদ বর্ণনা করো। বিশেষ্য কি আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম। প্রকারভেদগুলো মনে রাখতে গেলে আমরা ইংরেজির সাথে কম্পেয়ার করে পড়তে পারি। ১ নম্বরে আসে সংজ্ঞা বিশেষ্য, ইংরেজিতে আমরা বলি প্রপার নাউন। একক বিষয়ের নাম যখন আসবে তখন সেটা প্রপার নাউন। ধরো সৌরভ এক ব্যক্তির নাম, ঢাকা একটা স্থানের নাম। ২ নম্বরে আসে সাধারণ বিশেষ্য। এই সাধারণ কি? কমনলি তুমি একটু আগে যাকে প্রপার নাউনে সৌরভ বললে সে ছেলে। ব্যক্তি বা বস্তুর একটা সাধারণ নাম থাকে, তুমি পদ্মা মেঘনা না বলে এদেরকে বললে যে নদী। ৩ নম্বরে হচ্ছে বস্তু বিশেষ্য, যেটাকে ইংরেজিতে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। ইংরেজিতে যেটাকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, বাংলা একটু আলাদা। বস্তু হলেই সেটা বস্তুবাচক বিশেষ্য। এটা পানি হতে পারে, বালু হতে পারে, অথবা গণনা করা যায় কলমও হতে পারে। ৪ নম্বরে হচ্ছে ক্রিয়া থেকে উৎপন্ন একটা বিশেষ্য, যেটাকে আমরা ক্রিয়া বিশেষ্য বলছি। যেমন আমি বললাম লোকটা ঘুমায়, এখানে ঘুমায় কিন্তু ক্রিয়া, কিন্তু যখন বলবো ঘুমানো একটি কাজ, এই যে ঘুমানো শব্দটা বিশেষ্য হিসেবে ব্যবহার হচ্ছে। বিশেষণ থেকেও আরেকটা বিশেষ্য আসে, যেটাকে আমরা বলি বিশেষণ জাত বিশেষ্য। লোকটা সৎ, তার গুণ বোঝাচ্ছে, এটা বিশেষণ। তো আমরা যখন বলবো যে সততা একটি গুণ, এই সততা এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। মানে একাধিক বস্তু, ব্যক্তি, মানুষকে একসাথে দলগতভাবে কালেকটিভ ফর্মে বোঝাবে, তখন সেটাকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। বাহিনী, দল, সমিতি, পঞ্চায়েত। এবং সর্বশেষ যেটা বলে ভাব বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানুষের মনোগত অবস্থাকে বোঝায়। আনন্দ, বিষাদ, শান্তি, পাপ, পুণ্য, যেগুলো আসলে মনের বিষয়, ভাবের বিষয়।